বিষয়টা তো একদমই লজ্জাজনক ব্যাপার, কারণ আমরা বাঙালি হয়ে আমাদেরকে আজকে বাঙালি যে সেটা আজকে নিজেদেরকে পরিচয় দেওয়ার জন্য লড়তে হচ্ছে বলতে পারেন। এটা তার জন্য আমরা সাধারণ নাগরিক প্রথমত দায়ী, কারণ আমরা বাংলা ভাষার ঐতিহ্যকে ধরে রাখতে পারছি না। তো এই যে বাংলা নিজের কথা বলবো সে তাদেরকে নিজেদেরকে একটু এডুকেট করা উচিত। যদি ইফ ইউ হ্যাভ আ গুড education on your uphold, then you will not judge as a as a community or something like that. You will always judge as a person. বাঙালি রাজ্যের বাইরে কয়েক লক্ষ আছে, তাদের মধ্যে কজনের হচ্ছে? এক দুজন, চারজন, পাঁচজন, 10 জন হচ্ছে। এটাকে ইস্যু করে লাভ নেই। বাঙালি ইস্যু ওইভাবে করলে দেশটাই ভাগ হয়ে যাবে। বছর পেরোলেই নির্বাচন, আর নির্বাচন এলেই বিভিন্ন ইস্যু নিয়ে তর্ক বিতর্ক চলতেই থাকে। কিন্তু এবারের কি শাসক দলের ইস্যু বাংলা ও বাঙালি ও বাংলা ভাষা? কারণ প্রশ্ন উঠেছে যে রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্যে বাংলা কথা শুনে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে অপমান করা হচ্ছে, এই রকম অভিযোগ উঠেছে শাসক দলের পক্ষ থেকে। যদিও বিজেপি বলছেন যে এগুলো মিথ্যে, কিন্তু সাধারণ মানুষ, বাংলার সাধারণ মানুষ, সাধারণ ভোটার, সাধারণ নাগরিক, তারা কি বলছেন শুনব। বিষয়টা তো একদমই লজ্জাজনক ব্যাপার, কারণ আমরা বাঙালি হয়ে আমাদেরকে আজকে বাঙালি যে সেটা আজকে নিজেদেরকে পরিচয় দেওয়ার জন্য লড়তে হচ্ছে বলতে পারেন। এটা তার জন্য আমরা সাধারণ নাগরিক প্রথমত দায়ী, কারণ আমরা বাংলা ভাষার ঐতিহ্যকে ধরে রাখতে পারছি না। আজকে সামাজিক বা যা পরিস্থিতি চারিদিকে এসছে, আমরা প্রত্যেকেই বাবা মা হয়ে, আমি একজন মা হয়ে মেয়েকে ইংলিশ মিডিয়ামে দিতে চাইছি। এটাও কিন্তু একটা কারণ। আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি, সেটাই আমরা ভুলে যেতে বসেছি। সেটার জন্যই এটাই হচ্ছে, তার জন্য আমরাই দায়ী। আমরাই পারি এটাকে আবার বাংলাকে নতুন করে ফিরিয়ে আনতে, এইটুকু। দেখুন, ব্যাপারটা হচ্ছে কে কেমনভাবে ভাবছে তার উপর ডিপেন্ড করছে। বাংলা ভাষা বলাটা যে মানে অপরাধ করেছে তার তো না। এবার অন্য রাজ্যে যারা করছে তারা হচ্ছে, আমি বলবো যে তারা একটা মানে খুব ন্যারো কেন্দ্রিক ধরনের তাদের ভাবনা চিন্তা। কারণ আমরা তো এতটা, আমাদের দেশে কোনো জাতীয় ভাষা নেই, 1300-এর ওপর ভাষা আমরা ইউজ করি। তো সেখানে আমরা কেন এরকমভাবে করে আমরা নিজেদেরকে ছোটো করে নিচ্ছি? মানে বাইরের লোক আমাদের ক্ষতি করবে, আমরা নিজেদের ক্ষতি করে নিচ্ছি। তো এই যে বাংলা নিজের কথা বলবো সে তাদেরকে নিজেদেরকে একটু এডুকেট করা উচিত। আর আমাদেরকে যত যাই করুক, বাংলা কোনোদিন পিছিয়ে থাকেনি, বাংলা থাকবেও না। বাংলা নিয়ে আমরা এগিয়ে যাব। এই বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে কি, যেমন আমরা মহারাষ্ট্রায় দেখছি, যেখানে ওখানে ওরকম হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে যে ব্যারিয়ারের জন্য হচ্ছে। দেখুন, যারা নর্মাল যারা কাজ করতে যাচ্ছে, এবারে সবসময় তো এরকম হয় না। ভাবুন কেউ 1 বছর ধরে এসছে, অথবা কেউ ভাবুন 10 বছর ধরে আসে। এবারে হালকা 2-3টে শব্দ হয়তো বুঝতে পারে, কিন্তু ওটার জন্য ওদেরকে মারা হচ্ছে, বা এখানে যখন হচ্ছে যেমন হচ্ছে আর কি, ওটা আমার মনে হয় একদমই করা উচিত না। 2-3টা জিনিস যদি ভালো করে বলা হয় ভালো করে, তাহলে হয়তো ভালো করে উত্তর দেবে হয়তো। কিন্তু তার জন্য যে মারধর করা হচ্ছে বা ভুলভাল জিনিসপত্র বলা হচ্ছে, অ্যাজ নর্মাল একজন লোক আমার মনে হয়, অ্যাজ এ নর্মাল ভোটার, যে কি যদি ভালো করে বোঝানো যায়, মারধর করে না করে শান্তিপূর্ণভাবে যদি করা যায়, তাহলে আমার মনে হয় ভালো হয়। এটা ভালো চোখে দেখছি না, কারণ বাঙালিদের প্রতি অন্যায় বিচার। কারণ এটা তো ঠিক নয় যে আমরা বাংলায় বসবাস করি, বাংলা কথা বলি বলে অন্য রাজ্যে গিয়ে আমারই কয়েকজন কোনো রিলেটিভ সার্কেল যদি থাকে, তার সঙ্গে যদি বাংলায় কথা বলি, তাতে তাদের আপত্তি হচ্ছে। কারণ তারা যেহেতু হিন্দিভাষী, কারণ বাংলা আমাদের পশ্চিমবাংলা ছেড়ে আদার যে কোনো স্টেটে যাবেন, সেই স্টেটে তো হিন্দিভাষী ছাড়া কোনো কথা হয় না। ওই আমরা অন্য জায়গায় গিয়ে হিন্দিভাষী ছাড়া আর বাংলায় কথা বলা যাবে না। এই জন্যই ভালো চোখে দেখছি না আমরা। এগুলো তো খুবই অন্যায় হচ্ছে। আমরা বাঙালি, বাংলা আমাদের এখানে, ওখানকার যে রাজ্যে আছে সে রাজ্যের প্রতিবেশীরা আমরা তো তাদের সঙ্গে দুর্ব্যবহার করি না, আমাদের সরকারও সে ব্যবহার করে না। সেন্ট্রাল গভর্নমেন্ট যা করছে এটা খুব অন্যায় করছে। আমাদের পশ্চিমবাংলার যে বাংলা ভাষাকে অপমান করছেন যারা। কেন আমাদের ভাষা বলে ভাষা নেই? তাহলে তো সেন্ট্রাল একটা আলাদা ভাষা করতে পারে। ওখানে বলবে আমাদের নাগপুরে বলে সংস্কৃত ভাষা বলুন, পুরো অল ইন্ডিয়া রাষ্ট্রীয় ভাষা বলুন। তাহলে যখন সব ধর্মের বাস, সব জাতিরই বাস, সব কাস্টেরই বাস, তো আমাদের যেটা ধর্ম, যেটা মানে আমাদের ভাষা, সেটা তো আমাদের বলতেই হবে। যেমন পশ্চিমবাংলা বাংলা ভাষা, বাইরে আপনি স্টেটে চলে গেলেন, হিন্দি, তামিল, তেলেগু, মালায়াম, কত ধরনের ভাষা আছে। তাহলে সব যদি বলে যে তাহলে আপনি যখন এরকম করছেন, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন এই ধরনের ভাষাগুলো উপভোগ করছে, তাহলে ওরাও বলবে একটা চেষ্টা বলবে আমরা তামিল ভাষা, আমরা অন্ধ্র ভাষা বলবো,
আমরা কর্ণাটক ভাষা বলবো, আমরা তেলেগু ভাষা বলবো, এইভাবেই তো। কিন্তু এটা মোদি যে এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা মানে নির্ণয় নিয়েছেন এগুলো খুবই খারাপ। না, এটা সবার ক্ষেত্রে হচ্ছে না, কিছু কিছু যাদেরকে ওরা আইডেন্টিফাই করছে যে এটা কোনো প্রবলেম আছে তাদেরকেই বলছে। সবাইকে কি মারছে? বাঙালি রাজ্যের বাইরে কয়েক লক্ষ আছে, তাদের মধ্যে কজনের হচ্ছে? 1 2 জন 4 জন 5 জন 10 জন হচ্ছে। এটাকে ইস্যু করে লাভ নেই। বাঙালি ইস্যু ওইভাবে করলে দেশটাই ভাগ হয়ে যাবে। এরকমভাবে টুকরো টুকরো সবাই যদি সবার রাজ্য নিয়ে এক একটা ইস্যু করে, মেন প্রবলেম যে এখানটায় হচ্ছে সেটা নিয়ে ডিসকাস করলেই ভালো হয়, যে কেন হচ্ছে সেটা নিয়ে মিনিস্ট্রি লেভেলে আন্দোলন করে কি হবে? রাজ্যে আন্দোলন করলে বাইরের স্টেটে কি ফল হবে? তাতে যেখানে করতে হবে সংসদে সেটাই করুক। দেখুন, এটা মেন্টালিটির উপরে ডিপেন্ড করে, পার্সোনালিটির উপরে ডিপেন্ড করে, কী আপব্রিঙ্গিং হয়েছে ওদের ওর উপরে ডিপেন্ড করে, কী শিক্ষা পাচ্ছে ওরা ওর উপরে ডিপেন্ড করে। তাহলে শিক্ষা পাওয়ার অনেক, যদি ইফ ইউ হ্যাভ আ গুড এডুকেশন on your uphold, then you will not judge as a, you know, as a community or something like that. You will always judge as a person, how they are doing for their society, how they are doing for the environment. So this is what it is. So যে মেন্টালিটি আছে ওটা শো করবে লোকরা, বাট যেটা তুমি ভালো পারো from your within, that is only good for you. That you should judge by the person, by the personality as well, but not by the religion, not by the language they saying in. So that's what I want to say. ভুল তো অবশ্যই, তবে এই ব্যাপারে কিছু কিছু ব্যাপারে এটা বাড়াবাড়ি করা হচ্ছে, যার ফলে এটা একটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, এটাই আমার মত। ভুল তো হচ্ছে নিশ্চয়ই, কারণ বাংলা একটা ভাষা, সেখানে বাংলা ভাষায় তো কথা বলবে, তার জন্য ওদের ওরকমভাবে তকমা দেওয়াটা ঠিক নয় আমার মতে বলে। শুনলাম আমরা আমজনতার কথা, তারা বলছেন বাংলায় কথা বললে যে বাংলাদেশি বা অপমান করা, এটা কিন্তু ঠিক নয়, এগুলো তারা কিন্তু মানছেন না। তো আপনাদের কি মত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।